হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। কিভাবে পালন করবেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি। জানাবো মকর সংক্রান্তির দিন দান এবং সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নানের শুভ সময়। সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা কিন্তু অনেক কিছুই জানতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি থেকে ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে শুরু হবে উত্তরায়ণ। শাস্ত্রমতে এই সময় থেকেই দেবতাদের দিন আরম্ভ। সেই সঙ্গে উঠে যায় বিবাহ, গৃহপ্রবেশ সহ বিভিন্ন মাঙ্গলিক কাজের ওপর থাকা নিষেধাজ্ঞা। সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গেই হিন্দু ধর্মে আসে বিশেষ পুণ্যক্ষণ। মকর সংক্রান্তি তেমনি একটি গুরুত্বপূর্ণ উৎসব। 2026 সালের এই উৎসব ঘিরে তিথি নিয়ে রয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন 14ই জানুয়ারি, কেউ বলছেন 15ই জানুয়ারি। বন্ধুরা, এইবার বিভ্রান্তির অবসান হবে, কারণ জানবো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। কিভাবে পালন করবেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ জানবো। মকর সংক্রান্তির দিন দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। সাথে জানবো এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সবথেকে সম্পূর্ণ সময়সূচি। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি পালিত হবে 14ই জানুয়ারি 2026। বাংলার 29শে পৌষ 1432 বুধবার। এই একই দিনে পালিত হবে উত্তরায়ণ। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি ওই একই দিনে পালিত হবে দধি সংক্রান্তির দশ। ওই একই দিনে রয়েছে অর্থাৎ 14ই জানুয়ারি 2026। বাংলার 29শে পৌষ 1432 বুধবার। শর্তিলা একাদশী ব্রত। শর্তিলা একাদশী ব্রত উপবাসও সেই দিনই পালিত হবে, অর্থাৎ 14ই জানুয়ারি একাদশী ব্রত। 2026 বাংলার 29শে পৌষ 1432 বুধবার। পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময়ে থাকতে চলেছে 14ই জানুয়ারি 2026। বাংলার 29শে পৌষ 1432 বুধবার। প্রদোষে সন্ধ্যা 5টা বেজে 6 মিনিট 25 সেকেন্ড গতে। রাত্রি 6টা বেজে 42 মিনিট 25 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই দিন, অর্থাৎ 14ই জানুয়ারি 2026। বাংলার 29শে পৌষ 1432 বুধবার। দিবা 11টা বেজে 46 মিনিট গতে। সংক্রান্তি, কীর্ত ও স্নান-দানাদি এবং গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গা সাগর সঙ্গমে স্নান দানাদি ও কপিল মুনির আশ্রমের দর্শন লাভ ও পূজা। গঙ্গা সাগর মেলায় এই দিনে অমৃত যজ্ঞের শুভ সময় থাকতে চলেছে দিবা 7টা বেজে 47 মিনিটের মধ্যে ও দশা গতিতে 11টা বেজে 29 মিনিটের মধ্যে ও 3টে বেজে 10 মিনিট গতে। 4টে বেজে 39 মিনিটের মধ্যে এবং রাত্রি 6টা বেজে 15 মিনিট গতে। 8টা বেজে 50 মিনিটের মধ্যে ও 6টা বেজে 26 মিনিটের মধ্যে। চলুন এবারে জানবো কিভাবে পালন করবেন এই মকর সংক্রান্তি, অর্থাৎ মকর সংক্রান্তির দিন কিভাবে সূর্য পূজা করবেন। মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভোরে বা শুভ মুহূর্তে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে
স্নান করুন। এরপর একটি তামার পাত্রে জল, লাল ফুল, অক্ষত, চাল ও তিল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য দেওয়ার সময় জপ করুন ওং সূর্যায় নমঃ। পূজার শেষে সামর্থ্য অনুযায়ী গরিব দরিদ্রদের তিল, গুড়, চাল, বস্ত্র অথবা অর্থ দান করুন। শাস্ত্রমতে সূর্যের উত্তরায়ণের সময় দান, স্নান এবং সংযম পালন করলে মানুষের জীবনে অশুভ প্রভাব দূর হয়। তাই মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয়, আত্মশুদ্ধিরও একটি বিশেষ দিন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।